আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার পর্ব ৩। লিখেছেন কাফাতুন্নেছা কবিতা। সর্বনাশ হয়ে গেছে আমার, ফেঁসে গেছি আমি। তামিম খুব জোরে জোরে নিজেই নিজেকে কথাগুলো বলতে থাকে, আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। কেঠা করল আপনার সর্বনাশ ভাই, আমারে কন খালি। তামিম কালামানিকের কথা শুনে পেছনে ফিরে তাকায়, আর তার পাশে থাকা টাকলা মফিসের হাত ধরে টান দিয়ে তার টাক মাথায় চুমু খায়। এই টাকলায় আমার সর্বনাশ করছে, ধরো রে। তামিমের কথা শুনে বাকি চারজন টাকলা মফিসের উপর ঝাঁপিয়ে পড়ে, আর যে যত যার মতো কিলঘুষি মারতে থাকে। অন্যদিকে তামিম তখনও সুবাকে জড়িয়ে ধরার মুহূর্ত ভুলতে পারে না। আল্লাহ রে, মা রে, বাবা রে, ওরা আমার সর্বস্ব ইলেকটা নিল, ভাই বাঁচান আমারে, ও ভাই। টাকলা মফিসের চিৎকার শুনে তামিমের টনক নড়ে। সে পিছনে ফিরে দেখে আসলেই মফিসকে ধরে বাকিরা নাম কেনানে দিচ্ছে। শালারা, ভাইরা থাম, আমার টাকলার টাক ফাটাই তাছস তোরা কেন? তামিমের কথা শুনে মাসাকি প্রতিবাদ করে ওঠে, না ভাই, ওই আপনার সর্বনাশ করছে, ওরে ছাড়ুম না। হ ভাই, আজকে ওর সানডে মানডে ক্লোজ করুম। কালামানিক আর বোমা সাকিবের কথা শুনে তামিম নিজের মাথায় নিজেই হাত দেয়। ওর মতো টাকলা আমার কি সর্বনাশ করব, ছাড়ো রে। তামিমের কথা মতো সবাই টাকলা মফিসকে ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণে মফিসের অবস্থা শেষ প্রায়। মফিসের গেঞ্জি ছেঁড়া, জুতা ছেঁড়া, আর মুখের আকৃতির প্রায় 12টা বাজিয়ে দেয় তারা। মফিস ধীরে ধীরে তার ছেঁড়া জুতোটা হাতে নেয়, আর সামনে থাকা চারজনের দিকে তাকায়। আবেগে সে যে তারা মফিসের 12টা বাজিয়ে ছেড়েছে সেটা এতক্ষণে বুঝে গেছে তারা, যে যার মুখের দিকে তাকায়। মফিস নিজের জুতোর দিকে তাকিয়ে বাকিদের দিকে তাকায়, আর খুব জোরেই গালি দিয়ে তাদের ধাওয়া করে। আর বাকিরা যে যার মতো পোড়াবাড়ির আশেপাশে লুকিয়ে পড়ে, কারণ টাকলা মফিস আজকে তার টাক দিয়েই বাকিদের শেষ করবে বলে নিয়ত করে ফেলে। আর তামিম তাদের এই দৃশ্য দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। কপাল করে 5টা সঙ্গী পেয়েছি, 5টাই 5 প্রকারের পাগল। তাদের দৌড়াদৌড়ি এভাবে চলতেই থাকে যতক্ষণ না তামিমের ঝাড়ি পড়ে। তামিম খুব জোরে ধমক দেওয়ার সাথে সাথেই সবাই যে যার মতো করে দাঁড়িয়ে পড়ে, আর তামিম আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে। পায়ের কাছে মোটা লাঠি পড়ে থাকতে দেখে তামিম তা হাতে নেয়, আর তাদের তাড়া করতে থাকে। ভাই খেপসে রে, পালারে শালার ভাইরা। মাহিরের চিৎকার শুনে বাকিরা যে যার মতো অবস্থানে লুকিয়ে পড়ে। এভাবেই সারা বিকেল পার হয় তাদের। খন্দকার বাড়ি। সারা রাস্তায় সুভা খুব ভয়ে ভয়ে আসে। তার কাঁধে এখনও মানুষের রক্ত লেগে আছে, আর সারা শরীরে তামিমের। সুভা খুবই নম্রভদ্র হওয়ায় কখনো কোনো ছেলের সাথে মেলামেশা করেনি সে। পড়াশোনা ছাড়া কখনো বাড়ির বাইরেও বের হতো না সুভা, কিন্তু আজকে কেউ একজন তাকে জড়িয়ে ধরলো। তার বয়সী মেয়েরা যেখানে এত অ্যাডভান্স, সেখানে সুভা নিজেকে রেখেছে অতি সাধারণ। প্রতিটি মেয়ের মতো সুভাও তার বিয়ে নিয়ে, জীবনসঙ্গী নিয়ে অন্যরকম চিন্তা করতো। বান্ধবীদের সাথে আড্ডায় সবসময় সুভা বলতো খুব ভালো একজন মানুষের সাথে তার বিয়ে হবে, অতি সাধারণ একজন মানুষ তার জীবনসঙ্গী হবে। কিন্তু কে জানতো তামিমের মতো এমন লকচটা মানুষের পাল্লায় পড়বে সুভা। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে সুভা খুব আতঙ্কে থাকে, যদি তার মা জানতে চায় কি বলবে তাকে। কোথায় থেকে আসলো এত রক্ত তার শরীরে? সুভার চিন্তার মাঝেই তার মা দরজা খুলে দেয়। কী রে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এমনি মা, আয় জলদি। সুভা মায়ের সাথে ভিতরে ঢুকে পড়ে, আর মনে মনে দোয়া পড়তে থাকে যেন মা কিছু জানতে না পারে। মেয়েটা এখন কেমন আছে রে সুবু? কোন মেয়ে মা? আরে যার অ্যাক্সিডেন্ট হলো, 2 জায়গায় ধরে হসপিটালে নিয়ে গিয়েছিলি। সুভা তার মায়ের কথা আর মাথা মুন্ডু কিছু বুঝতে পারে না, শুধু বোঝার চেষ্টা করে ঠিক কী বলতে চাচ্ছে তার মা। দেখেছিস কত রক্ত লেগে আছে তোর গায়ে? মেয়েটাকে অনেক ব্যথা পেয়েছে। সুভা তার মায়ের কথা এবার বুঝতে পারে, কিন্তু তার মাকে এই ঘটনা কে সাজিয়ে বলল? সুভার চিন্তার অবসান ঘটিয়ে তার মা জানায় তাদের বাংলা মিস জানিয়েছে কল দিয়ে, আর কালকে নতুন কলেজে নিয়ে অ্যাডমিশন করাবে সেটাও বলেছে। সুভার আর বুঝতে বাকি থাকে না এগুলো কার কাজ। সুভা তার মায়ের কথা বলেই রুমে চলে যায়, আর লম্বা শাওয়ার নেয়। সুভা তার চুলগুলো মুছতে মুছতে ফোনের টেক্সট আসার শব্দ পায়। চুল মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখে তামিমের টেক্সট। সুভা খুব দ্বিধা নিয়ে টেক্সটটা ওপেন করে। সাজবে আমার জন্য, তাছাড়া নয়। সুভা তামিমের টেক্সটের আগামাথায় কিছু বুঝতে পারে না, বিছানায় ছুঁড়ে মারে ফোনটা। পোড়াবাড়ির দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম সরকার। একটা হাত দেওয়ালে ঠেকিয়ে রেখেছে, অন্য হাত ধরে রাখা সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। তামিম আজকে আর তার মধ্যে নেই, আটকা পড়ে গেছে এক রমণীর মায়ায়।
এই 28 বছরের জীবনে কোনো নারীকে স্পর্শ না করা আমি কিভাবে একটা 19 বছরের মেয়ের মায়ে আটকালাম বলতো। তামিমের আবেগের কথা শুনে তার পঞ্চপাণ্ডবের মুখে হাসি চলে আসে। অবশেষে তামিম সরকারের মতো বদমেজাজি লোকও কারো মায়া আটকালো। সবাই প্রেমের ভাই, বহুত খারাপ জিনিস, যারে ধরে তেনা তেনা করে ছাড়ে। মানিকের কথা শুনে তামিমের মন নষ্ট হয়ে যায়। শালা মুডটাই নষ্ট করে দিলি। তামিমের কথার মাঝেই মাহির বলে সরকার বাড়ি থেকে কল এসেছিল, তামিমকে যেতে বলেছে তানভীর সরকার। মাহিরের কথা শুনে তামিম আর বাকিরাও রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। তামিম তার খোলা জিপ নিয়েই রওনা দেয় আর বাকিরা বাইক দিয়ে তার পিছু পিছু আসে। সরকার বাড়ি। আজকে সরকার বাড়িতে যেন তাদের হাত বসেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ এসেছে আজকে সরকার বাড়িতে। ভোটে তানভীর সরকার জিতে আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ প্রায় 97%। সেই সুসংবাদ প্রায় নেতারা এসে ভিড় করে। কিন্তু আজকে এই মিটিং একটু অন্যরকমও বটে। তামিম সরকারের বিয়ের কথা হচ্ছে আজকে। স্যার, আমি বলি কি, তামিম বাবা আসলেই তার সাথে একবার কথা বলুন। দেখুন পানিমন্ত্রী, তামিম কাকে বিয়ে করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। তাও স্যার, মেয়েটা জিদ ধরেছে তামিম বাবাকেই বিয়ে করবে। কে কাকে বিয়ে করছে মন্ত্রী? তামিম অন্তর্মহলে ঢোকার সাথে সাথে কেমন যেন একটা নীরবতা শুরু হয়ে যায় সেখানে। তামিমকে ভয় পায় না এমন লোক খুব কমই আছে। আসলে বাবা, আপনার বিয়ের কথা বলছিলাম। তাই নাকি? যতদূর জানি আমি তো এটিএম না। বাপ আছে আমার এখনও, আমার চিন্তা আপনার করতে হবে কেন? তানভীর সরকার মুখে একটু হাসি নিয়ে তামিমের কাছে যায়। ভাবজান, এবার কিন্তু আপনার বিয়েটা করা উচিত। আপনার ছেলের বউ এখন অনেক ছোট আব্বা, আমাকে সামলানোর মতো ক্ষমতা তার নেই। ইন্টার পরীক্ষা শেষ হোক, তারপর তুলে আনবো নে। তামিমের কথা শুনে উপস্থিত সকলে একটু চমকে যায়। শেষমেশ তানভীর সরকারের ছেলে একটা ইন্টার পড়ুয়া মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। যদিও সকলের মধ্যে একটু আলোচনা শুরু হয়, কিন্তু তামিম সরকারের ব্যক্তিগত বিষয়ে কথা বলবে এমন সাহস কারণ নেই। তামিম কথাগুলো বলেই উপরে চলে যায় আর দরজা লক করে দেয়। লম্বা একটা শাওয়ার নিয়ে তামিম এসে সোজা তার বেডে বসে পড়ে আর নিজের ফোন বের করে সোফার ছবি দেখে। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমাবা, তা তো হবে না সকাল। তামিম কিছুক্ষণ চিন্তা করে তার লোকদের ফোন দেয়, তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমার ঘুম আসছে না। তারপর তামিম রেডি হয়ে বেরিয়ে পড়ে, সাথে তার লোকেরাও থাকে। কিছুক্ষণ পর গাড়ি থামে সুভাদের বাড়ির সামনে। তামিম নামা মাত্র সুভাদের বাড়িওয়ালা তার কাছে চলে আসে আর থরথর করে কাঁপতে কাঁপতে চাবি তার হাতে দেয়। মাহির ভাই দে। জি ভাই। তামিমের নির্দেশের মতো সুভাদের বাড়িওয়ালাকে নগদ 50,000 টাকা দেয় মাহির, কারণ সুভাদের বাড়ির ডুপ্লিকেট চাবি তাকে এনে দেয় সে, যেটা দিয়ে দরজা খুলে তামিম সুভার কাছে যাবে। তাই খুশি হয়ে তামিম তাকে পুরস্কার দেয়। মানিক ভাই, আমি এখনই যাইতেছি। তামিমের কথা মতো মানিক আগে বাড়ির ভিতরে ঢোকে আর সবাইকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে, সুভাকে ছাড়া। ভাই একটা কথা কই, বল। আপনি চাইলে তো যে কোনো বাড়ির ভিতর যাইতে পারেন, বাধা দেওয়ার মতো সাহস কারো নাই, তাইলে এই গোপনীয়তা? মাহিরের কথা শুনে তামিম ওপরে তাকায় আর আসমানের দিকে ইশারা করে বলে, আমি চাইতেছি না সে ভয় পাক, তার পরিবার তাকে কোনো প্রেশার দিক। তামিমের কথাগুলো বলেই ভিতরে ঢুকে পড়ে আর বাকিরা যে যার মতো গাড়িতেই সরিয়ে এলিয়ে দেয়। তামিম বাড়ির ভিতর ঢুকে সোজা সুভার রুমে চলে যায় আর তার মাথার কাছে যেয়ে বসে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। আজকে যেন তামিমের পরীকে রাত পরীর থেকে কম লাগছে না। এই রাত পরী। তামিম এভাবে বেশ কয়েকবার সুভাকে ডাকে, কিন্তু রাত বেশি হয়, বেশ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে সুভা। তামিমের ডাকার পরেও উঠে না। তামিম সুভার মুখ বরাবর নিচে মুখটি নিয়ে যায়। আমার ঘুম কাইরা নিয়ে তুমি ঘুমাইতেছ, বিষয়টা বড়ই বেমানান সুভা। তামিমের কণ্ঠে অদ্ভুত এক কোমলতা আর নিঃস্বার্থ ভাব চলে আসে। তামিম সুভার আরও কাছে নিজের মুখটি নিয়ে যায়। তাদের ঠোঁট প্রায় ছুঁচে অবস্থা, অর্থাৎ মুখে গরম নিঃশ্বাস পড়তেই নিঃশ্বাস নিতে কষ্ট হয় সুভার। ঘুমের ঘরে আবছা আবছা ভাবে চোখ খুলে সুভা। চোখ খোলার সাথে সাথে তামিমকে নিজের এত কাছে দেখে গায়ের সব রক্ত যেন বরফ হয়ে যায় তার। ধরফরিয়ে উঠে বসে সুভা। তামিম তখনও শান্তভাবে বসে থাকে সুভার সামনে। আপনি? তামিম ভুরু কুচকে তাকায় সুভার দিকে। কেন, অন্য কারো আসার কথা ছিল? না, কিন্তু আপনি ভেতরে কিভাবে? তামিম হঠাৎ করে সুভার হাত ধরে ফেলে। তোমাকে দেখতে মন চাইছে তাই আসছি। একটা বাড়ির দরজা কি আমাকে আটকাতে পারবে তোমার কাছে আসা থেকে?
আপনি এখানে কেন? প্লিজ চলে যান এখান থেকে। সুভার চলে যাওয়া বলাটা বোধহয় তামিমের খুব একটা পছন্দ হয়নি। সে হুট করে উঠে দাঁড়ায় আর সুভার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে থাকে। সুভা খুব ভয় পেতে থাকে যদি তার মা বাবা জেগে যায় তাহলে কি হবে। তামিম সুভাইকে নিয়ে হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আর তার দিকে তাকায়। সুভা পা থেকে মাথা অবধি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঘোমটা দাও, বাইরে তোমার দেবর আছে। তামিমের কথা মতো সুভা মাথায় ঘোমটা দিয়ে নেয়। ঘোমটা দেওয়া সুভাকে দেখেই তামিমের মুখে হালকা হাসি ফুটে ওঠে। তোমাকে আমার বইয়ের মতো লাগছে এখন। তামিমের কথা শুনে সুভা শুকনো ঢোক গিলে তামিম আবার সুভার হাত ধরে বাইরে নিয়ে যায়। তামিম সুভাকে নিয়ে আসার সাথে সাথেই সবাই মাথা নিচু করে ফেলে, কারণ তামিমের কড়া নির্দেশে ছাড়া আর কেউ সুভার দিকে তাকাবে না। তামিম সুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। উদ্দেশ্য পোড়াবাড়ি। পোড়াবাড়ি রাত 2:30। চাঁদের আলোয় ভিজে আছে পোড়াবাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় আর বেঞ্চে সুভাকে বসায়। সুভা এক কোণে বসে। তামিম কোনো কথা না বলে সোজা সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তামিমের এমন কাণ্ডে কিছুটা ঘাবড়ে যায় সুভা। তামিমের দিকে তাকালেই বুকটা কেঁপে ওঠে সুভার। তামিম আরাম করে শুয়ে পড়ে সুভার কোলে। কাল থেকে আমি ঘুমাইয়ে রাত পড়ি, আমাকে ঘুমাতে দে। সুভা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ তামিম কেন ঘুমায়নি সেটা তো সুভার জানা কথা। এতে সুভার কি দোষ? সে ঘুমায়নি। খুব খারাপ লাগতে থাকে সুভার। থরথর করে কাঁপতে থাকে সে। যাকে সবাই জমের মতো ভয় পায় সে আজকে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। সুভা এমন কাঁপাকাঁপিতে ঘুম কিছুটা বিঘ্ন ঘটে তামিমের। এত কাঁপাকাঁপি কেন করছিস পরি? কাঁপাকাঁপির মতো তো এখনও কিছু করিনি। যখন করব তখন কাঁপিস। তামিমের এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে সুভার ভয় বেড়ে যায় আরও 1000 গুণ। চোখ বন্ধ করে ফেলে সে। কিছুক্ষণ পর তামিমের গলা শুনে চোখ খোলে সুভা। এই 28 বছরের জীবনে শিখেছি কিভাবে মানুষকে খুন করতে হয়। এখন শিখতেছি নিজের থেকে বয়সে ছোট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয়। হায় রে কপাল। সুভার চোখ বেয়ে পানি পড়ে, কারণ তামিম সরকার তাকে ভালোবাসুক এটা কিছুতেই চায় না সে। সুভার চোখের পানি গড়িয়ে তামিমের মুখে পড়ে। তামিম পানি পড়তেই উঠে বসে আর নিজের হাত দিয়ে সুভার চোখের পানি মুছে দেয়। আমি ভালো মানুষ না সুভা, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। এখন সারা জীবন ভুগতে হবে তোমাকে। তামিমের কথা শুনে সুভা চোখ বন্ধ করে খুব জোরে জোরে কেঁদে ওঠে। সুভাকে কাঁদতে দেখে তামিম উঠে দাঁড়ায়। তারপর সুভার হাত ধরে তাকে দাঁড় করায়। তারপর তাকে নিয়ে চলে যায় জিপের কাছে। সুভাকে বসিয়ে তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির গতি এত জোরে ছিল যে সামনে কেউ পড়লে সোজা পিষে যেত। তামিমের চোয়াল খুব শক্ত। সে সুভাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে। সুভা বাড়ি আসার সাথে সাথে ভিতরে ঢুকে পড়ে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। তামিমকে এত রাগান্বিত দেখে কেউ কিছু বলার সাহস পায় না। সবাই চুপচাপ থাকে গাড়িতে। সরকার বাড়িতে আসা মাত্র তামিম হনহনিয়ে ভিতরে চলে যায়। তানভীর সরকার তখনও জেগে আছে। আব্বাজান। জি আব্বাজান। আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, যে কোনো দিন মেয়েকে উঠায় নিয়ে আসতে পারি, আগে থেকে বলে রাখলাম আপনাকে। তামিম কথাগুলো বলে সোজা তার রুমে চলে যায়। তানভীর সরকারকে কিছু বলার সুযোগটুকুও দেয় না। তামিম রুমে সে সোজা শুয়ে পড়ে বিছানায় আর ফোন বের করে সুভার ছবি দেখে। এখন তো তোকে আমার লাগবেই সুভা। তামিম খুব জোরে সুভার ছবিতে কিস করে। সকালবেলা তামিমের নির্দেশনা মতো সুভাসহ বাকিদের অ্যাডমিশন করে দেওয়া হয় তামিমের পার্ট অফিসের সাথের কলেজে, যেন সে সুভাকে খুব কাছ থেকে দেখতে পারে। নতুন কলেজে ভর্তি হয়ে ক্লাসে বসে পড়ে সুভা আরও অনেকেই, কারণ বোর্ড পরীক্ষা তাদের জন্য থেমে থাকবে না আর হাতে বেশি দিন সময়ও নেই। তাই অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তাদের ক্লাস শুরু করে দেওয়া হয়। সকালবেলা ক্লাস শেষে সুভা তার বান্ধবীদের সাথে বের হয়ে বাসায় যাওয়ার জন্য, কিন্তু কলেজ থেকে বের হয়ে সুভাকে পড়ে মহা মুশকিলই। গেটের বাইরেই তামিমের গাড়ি রাখা। কাল রাতের পর তামিমের সামনে যাওয়াটাও ঠিক মনে করছে না সুভা, কিন্তু তার চাওয়াতে আর কী বা হবে তো সেটাই যে তামিম চাইবে। সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাহেব, ভাই অপেক্ষা করতেছে আপনার লাইগা, জলদি ওঠেন। সুভা এদিক ওদিক তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। কলেজ থেকে তামিমের পার্টি অফিস বেশ কাছে হওয়াতেই খুব একটা সময় লাগে না সেখানে যেতে। সুভা গাড়ি থেকে নেমে সোজা তামিমের লোকদের সাথে উপরে উঠে যায়। তামিম তখনও মিটিংয়ে ব্যস্ত।
সুভাকে করিডোরে বসিয়ে মাহির ভিতরে চলে যায় তামিমের রুমে। ভাই ভাবিসা পাইছে। সুভার আসার কথা শোনা মাত্র মিটিং মাঝপথে থামিয়ে দিয়ে তামিম, দ্য মিটিং ইজ ওভার, আপনারা বিসমিল্লাহ বলে রওনা দেন। তামিমের নির্দেশনা মতো সব নেতারা এক এক করে বেরিয়ে পড়ে। সবাইকে বেরিয়ে পড়তে দেখে সুভা কিছুটা অবাক হয়। সে আসার সাথে সাথেই সবাই বের হয়ে যাচ্ছে কেন? কিন্তু আরও অবাক করার বিষয় হলো কেউ সুভার দিকে তাকাচ্ছে না। সবাই মাথা নিচু করে বেরিয়ে পড়ে। সবাই যাওয়ার কিছুক্ষণ পর তামিম এসে সুভার সামনে দাঁড়ায়। তামিম হঠাৎ এসে দাঁড়াতে সুভার হৃদস্পন্দন বেড়ে যায়। তামিম কোনো কথা না বলে সুভার হাত ধরে সোজা তার চেম্বারে নিয়ে যায় আর দরজা বন্ধ করে দেওয়ালের সাথে চেপে ধরে সুভাকে। তোমাকে একটু চুম্মা দেই? জি, থ্যাংক ইউ। ভয়ে তামিমকে ধাক্কা দিয়ে একপাশে সরে যায় সুভা। সুভার এমন কাজে তামিম ঠিক কতটা রাগ করলেও তা বলা মুশকিল। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে তামিম, তার একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সুভা। অনুমতি দিয়ে দূরে সরে যাও। কেন রাত পড়ি? তামিম এক টান দিয়ে সুভাকে নিজের সামনে দাঁড় করায়। সুভার ভয়ে ঠোঁট মুখ শুকিয়ে আসে, মুখ দিয়ে কোনো শব্দই বের হয় না। তামিম সুভার দিকে তাকিয়ে আবার বলে, আজ অবধি তামিম সরকার যা চাইছে তা নিচ থেকে হেঁটে আসছে, না হয় ছিনিয়ে নিয়েছে। এখন তোমাকে আমার লাগবেই সুভা। হয় নিজে থেকে আসবা, না হয় আমি ছিনিয়ে আনবো, সিদ্ধান্ত তোমার। সুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম সুভার থুতনি ধরে তার মুখ উপরে ওঠায় আর বেশ জোরে শব্দ করে চুমু খায়। আমি চাইলেই তোমাকে বাড়ি যাওয়ার মতো অবস্থায় নাও রাখতে পারি পরি। তামিমের কথাগুলো শুনে সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। তামিম তার পকেট থেকে টিস্যু বের করে সুভার চোখের পানি মুছে দেয়। সুভা মুখ তুলে তামিমের চোখের দিকে তাকায়। এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ সুভা চোখ সরিয়ে নেয়। খুব সাহস নিয়ে সুভা বলে, বাড়ি যাব। কোথাও যাবি না তুই, গর্জে ওঠে তামিম। তামিমের হঠাৎ এমন জোরে ধমক শুনে আটকে উঠে সুভা। যতক্ষণ না আমার মন ভরছে ততক্ষণ আমার সামনে বসে থাকবি। তামিম সুভার হাত ধরে তাকে চেয়ারে বসায় আর তার সামনে টেবিলে নিজে বসে। টেবিলে থাকা একটি বড় বক্স নিয়ে তামিম সুভার হাতে তুলে দেয়। বক্সটি বেশ বড় ও ওজন হওয়াতে ধরতে সমস্যা হচ্ছিল সুভার। এখানে 365টা হিজাব আছে, প্রতিদিন একটা করে পরে বের হবা। পরের বার যদি হিজাব ছাড়া দেখেছি, মাথার একটা চুলও আস্ত রাখবো না। সুভার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝে গেছে তামিমের কথা শোনা ছাড়া তার আর কোনো উপায় নেই। যেখানে পুলিশ প্রশাসন তার পকেটে, সেখানে এমন কেউ নেই যে তাকে তামিমের হাত থেকে রক্ষা করবে। সুভাকে চুপ থাকতে দেখে তামিম আর কোনো কথা বাড়ায় না। তার লোকদের দিয়ে সুভাকে বাসায় পাঠিয়ে দেয়। আর তামিম তার চেয়ারের সামনে দাঁড়িয়ে চেয়ার ভালো মতো পর্যবেক্ষণ করে আর চেয়ারকে উদ্দেশ্য করে বলে, তুই খুব লাকি রে চেয়ার, আমার শখের নারী আমার কোলে না বসে তোর উপরে বসেছে। আই ফিল সো জেলাস। তামিম তার বডিগার্ডকে ডাকিয়ে সুভার বসা চেয়ারকে সাবধানে বাড়ি নিয়ে যেতে বলে আর সোজা তার রুমে নিয়ে রাখতে বলে। সবাইকে কড়া নির্দেশ দেয় শুধু চেয়ারের পা ধরার জন্য। চেয়ারের উপর যদি ভুলেও কেউ হাত দিয়ে ধরে তার হাত কেটে ফেলবে ওয়ার্নিং দেয় তামিম। তামিমের লোকেরা সুভাকে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে সোজা পার্টি অফিসে চলে আসে। তামিম তখনও সুভার চিন্তায় মগ্ন। হঠাৎ তার পঞ্চপাণ্ডব সামনে আসতেই তামিম ধ্যান ভাঙে আর ভ্রুকুচিকে তাকায় তামিমের দিকে। কী রে মানিক, তোর লুঙ্গি কই? ভাই, কঠিন বাতাসে লুঙ্গি আকাশে। কালো মানিকের কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ে চারপাশ। আমার বইয়ের সামনে আবার লুঙ্গি ছাড়া ঘুরোস নাই তো? না ভাই, ভাবিরে দিয়া আসানোর সময় ভাবলাম একটু চা খাই, যেই বাইরে বের হয়েছি বাতাস আমার লুঙ্গি উড়াই নিয়ে গেছে। তোদের মতো পাঁচ পাগল আমার কপালে যে কই থেকে আসলো। তামিমের দেওয়া হিসাব নিয়ে সুভা খুব সাবধানে বাড়িতে প্রবেশ করে। এই প্রথমবার সুভা নিজের মায়ের থেকে কিছু একটা লুকালো। বাড়ি এসে সোজা নিজের রুমে চলে যায় সুভা আর দরজা বন্ধ করে খুব জোরে জোরে নিঃশ্বাস নেয়। কিন্তু তার এই শান্তিতে থাকা বোধহয় তামিমের পছন্দ হয়নি। সে অনবরত সুভাকে কল দিয়ে যায়। সুভা প্রথমে কল ধরে না। তার কিছুক্ষণ পর সুভার ফোনে টেক্সট আসে, আমার কি আসতে হবে? তামিমের এই এক লাইন টেক্সট থেকে সুভার কলিজায় পানি শুকিয়ে যায়। সে সাথে সাথে কল ব্যাক করে তামিমকে। সুভা কল দেওয়ার সাথে সাথে তামিম রিসিভ করে আর গম্ভীর মুখ নিয়ে তাকায় সুভার দিকে। সুভা ভয়ে ভয়ে তাকায় তামিমের দিকে। তোমার আমাকে কিছু একটা বলার কথা ছিল রাতপরি। সুভা তামিমের কথার অর্থ বুঝতে না পেরে তাকিয়ে থাকে। কালকে বিকালে তুমি আমাকে লাভ ইউ টু বলবা, তামিম বলবা।
সুভা মনে পড়ে যায় সেদিনের কথা। তামিম তাকে সারা রাত দিয়েছিল ভাবার জন্য, কিন্তু পরের দিনের ঘটনার জন্য আর কিছু বলা হয়নি সুভার। সুভা ভেবেছিল হয়তো তামিম ভুলে গেছে, কিন্তু না, তামিম ভোলার মতো বান্দা নয়। আজকে সারা রাত ভাবো, কালকে উত্তর দিও। উত্তরটা যেন হ্যাঁই হয় রাতপরি, না হলে নিজেকে কবরে দেখার জন্য প্রস্তুতি নাও। আমি একটু ব্যস্ত, আজকে একটু